হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সংযোগ স্থাপনের সক্ষমতার যে প্রশ্নের মডেলগুলি দেওয়া রয়েছে তার 9, 10 ও 11 মডেলগুলি আমরা সমাধান করব। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, 9 নম্বর সেটেতে স্কুলের নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে ওপরে। একে দেখে কী বলেছে যে যুক্ত বর্ণটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ এই যে এইখানেতে অক্ষর বলে লেখা রয়েছে, এর মধ্যে যুক্ত বর্ণ কোনটি সেটা লিখতে হবে। কোনটা বলো তো? ক্ষয় মূর্ধন্যস্বটা। তাহলে এখানে হয়ে যাবে ক্ষয়ে মূর্ধন্যস্ব। আচ্ছা, তারপরটি দেখো কী আছে, মুখ্য। এখানে যুক্ত বর্ণ কোনটা? ক্ষয় জফলা। আচ্ছা, তারপরটা দেখো লজ্জা। তাহলে এখানে যুক্ত বর্ণ বর্গীর জয় হলো। 2 দেখে দেখো ম্যাচ দ্য কলামস। এগুলি ম্যাচিং করতে বলেছে এ এবং বি এর সাথে। স্কাই মানে আকাশ, আকাশের রং কেমন হয়? ব্লু। তাহলে এইখান থেকে এটা চলে আসবে। তারপরে দেখো আছে লিফ। লিফ মানে কি? পাতা। পাতার রং কেমন হয়? সবুজ, গ্রিন। এখানে ক্রো, কাক, কাকের রং কেমন? ব্ল্যাক হলো। এরপর কি বলেছে দেখো, যে কথায় লেখো 49, তাই তো? তাহলে এখানে লিখে দাও দীর্ঘ দন্তন্য প য় আঁকা তালবস্য। এটা হচ্ছে 75। পয়ে চন্দ্রবিন্দু চয় আঁকা তয়ে তয়ে র, 75। আচ্ছা, 4 দাগেরটি দেখো কি বলেছে, সঠিক শব্দে ঠিক চিহ্ন বসাও। হাট বসেছে শনিবারে, শুক্রবারে না সোমবারে? কী হবে? হাট বসেছে শুক্রবারে। সন্ধ্যা হলে ঘরে ধূপের চন্দনে না ধুনোর গন্ধ দিও? ধুনোর। 5 দাগেরগুলি দেখো কি বলেছে, ভায়েলগুলিকে গোল করো। এখানে RAM লেখা আছে, ভায়েল কোনটা? এটা। তাহলে গোল হয়ে যাবে। আচ্ছা, TEN 10, এখানে ভায়েল কোনটা? ইটা। তাহলে এটা গোল হয়ে যাবে। আচ্ছা, 6টা দেখো, সব থেকে ছোট ও বড় সংখ্যা লেখো। এখানে বলেছে সব থেকে ছোটোটা, এখানে সব থেকে বড়োটা। এখানের মধ্যে সব থেকে ছোটো কত দেখো? 8। তাহলে 8 লিখে দাও। আর সব থেকে বড় কত আছে? 99। আচ্ছা, ছবি দেখে বুঝে লেখো। এখানে ছবি দেখে এখানে লিখতে হবে। দেখতে পেয়েছো মাঝে যোগ দেওয়া রয়েছে। এখানে কটা আছে? 3টে। তাহলে এখানে 3 লিখে দাও। এখানে কটা আছে? 4টে। তাহলে এখানে 4 লিখে দাও। এখানে 2টো আছে, 2 লিখে দাও। তাহলে এগুলোকে মোট যোগগুলো কত হচ্ছে? 4 আর 2 6 আর 3 9টি। আচ্ছা, 8 দাগে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। কথায় লেখো, সংখ্যায় লেখো। দ্বিতীয় সংখ্যায় লিখলে কত হবে? 2। পঞ্চম সংখ্যায় লিখলে কী হবে? 5। বুঝে গেল? আচ্ছা, 9 দাগে দেখো, এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্য লেখো। নন্দিত গান বন্দে মাতরম জানে। তাহলে এইটাকে আমরা যদি সাজাই কী হবে বলো তো? নন্দী, আমি এটা লিখছি না, বলে দিচ্ছি, নন্দী বন্দে মাতরম গান জানে তো। এটা হয়ে যাবে। দেখো একটা সেট হয়ে গেল। এরপর আমরা 10টা দেখব। দেখো এইখানে 1 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। সন ড্যাশ হাওয়া ড্যাশ। তাহলে এখানে হয়ে যাবে সন। সন সন হাওয়া বয় ভ অন্তস্থ, এই আসে বৃষ্টি। দরজা জানালা খোলা। এখানটা হয়ে যাবে জানালা, বর্গী জয়কা দন্ত নয়কা লয়কা। জানালা খোলা। এখানটা হয়ে যাবে ভেসে, ভয়ে একা দন্ত শয়ে একার, ভেসে যায় সৃষ্টি। আচ্ছা, এরপর বলেছে যুক্ত বর্ণ ভেঙে দেখো। কী লেখা আছে? দয়ের অফ রেপ। তাহলে প্রথমে হবে র, তারপর হবে দ। আচ্ছা, উঁয়ায় গয়। তাহলে এখানে হবে উঁয়া, এখানে হবে গ। এখানে আছে তয়ে রফলা। তাহলে কী হবে বলো তো? ত যুক্ত র। আচ্ছা, এটা ক্ষয় মূর্ধন্য ষ আছে, তাহলে খ যুক্ত মূর্ধন্য ষ। 3 দাগেরগুলি দেখো কি বলেছে, বর্ণগুলি যুক্ত করো। দন্তন্য যুক্ত দ। তাহলে কী হবে? দন্তন্যয়ে দয়ে। আচ্ছা, মূর্ধন্য ষ ট আছে, তাহলে কী হবে? মূর্ধন্য শয়ে টয়ে। এটা ল আর প আছে, তাহলে হয়ে যাবে লয়ে পয়ে। আর এটা ইয় বর্গীর জয়, তাহলে ইয়ে বর্গীর জয়। আচ্ছা, এরপর এটা দেখো, শব্দ অর্থ লেখো। নৃত্য। নৃত্য মানে কি? নাচ বা নাচা। আচ্ছা, আঙিনা মানে কি? উঠান। 5 দাগের বলেছে বিপরীত শব্দ লেখো। সাদা।
তার বিপরীত কী হবে? কালো, কয়াকা লয়কা। কাঁচা, তার বিপরীত হবে পাকা, পয়াকার কয়াকা। আচ্ছা, একটি বাক্যে উত্তর লেখো। বলেছে আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? উত্তরটি তোমরা পুরোটা লিখবে, যে আদ্যনাথ বাবুর কন্যার নাম, তারপর লিখবে উত্তরটি শ্যামা। তাহলে সোজা ফলাকার ময়াকা। কবে পাড়ার জঙ্গল সাফ করবার দিন? উত্তর হবে মঙ্গলবার, মঙ্গলবার, তারপর পুরোটা লিখে দেবে পাড়ার জঙ্গল সাফ করবার দিন। দেখো দুটো কমপ্লিট হয়ে গেল। 11 নম্বর সেটটি দেখবো এবার। একের থেকে বলেছে বিপরীত শব্দ লেখো। অন্ধকার, তার বিপরীত হবে আলো। আচ্ছা, রাত, তার বিপরীত হবে দিন। দুয়ের দাগেরগুলি দেখো কি বলেছে। গল্পটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানটা তোমরা পড়ে নেবে ভালো করে, আমি উত্তরগুলি বলে দিচ্ছি। চড়াই কোথায় বাসা বেঁধেছিল? উত্তরটি হবে জাম গাছের ডালে বাসা বেঁধেছিল। ঠিক আছে, এই যে জাম গাছ লেখা আছে, তো তোমরা লিখে দেবে জাম গাছের ডালে। আচ্ছা, চড়াই পাখির পছন্দের গাছটির নাম কি? এখানটাও কিন্তু হয়ে যাবে জাম গাছ। এই দেখো, সেটি ছিল চড়াই পাখির খুব পছন্দের গাছ, তাহলে জাম গাছ। ওরকি জাকার গয়াকা ছ, জাম গাছ। 3 দাগেরগুলি দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখান থেকে নিয়ে পূরণ করতে হবে। এই যে বার্ডস হ্যাভ, এখান থেকে নিয়ে লিখতে হবে। পাখিদের আছে, কি থাকে পাখিদের? এই যে উইংস, মানে ডানা, এখানটা উইংস হবে। আচ্ছা, বার্ডস ইট উইথ ড্যাশ। ইট মানে কি খায়, কিসের সাহায্যে খায়? এই যে বিক, BEAK, বিক, ঠোঁটের সাহায্যে। আচ্ছা, বার্ডস লিভ ইন ড্যাশ, কোথায় বাস করে? পাখির বাসাতে। এই যে নেস্ট, NEST। সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সং, তাহলে কী হবে? সিং, SING। কিছু কিছু পাখি মিষ্টি গান গাইতেও পারে। আচ্ছা, এরপর 4 দাগেরগুলি দেখো। ফিল ইন দ্য গ্যাপস, এই গ্যাপগুলি পূরণ করতে হবে। এই যে দুটো গ্যাপ, এখানে দুটো গ্যাপ আছে, এখানে ওয়ান আর এখানে মেনি। অর্থাৎ এখানে অনেক জিনিসকে বোঝালে এস যোগ করে লেখা আছে, আর একজনকে বোঝালে কী হবে? লেগস মানে অনেকগুলি পা, তাহলে একজন হলে শুধু লেগ লিখবো আমরা, LEG। আচ্ছা, বার্ডস অনেকগুলি পাখি বোঝাচ্ছে, শুধু একটা বার্ড, BIRD। আচ্ছা, বুক, বুক থেকে অনেকগুলো বুকস বোঝালে কী হবে? বুকস, BOOKES। বুক থেকে হয়ে যাবে বুকস, BOOKS। ট্রি থেকে হয়ে যাবে ট্রিস, TREES, ট্রিস। আচ্ছা, 5 দাগেরগুলি দেখো কি বলেছে। সঠিক চিহ্নটি বসাও। 3 ধরনের চিহ্ন দেওয়া রয়েছে, এখানে 14, এখানে 24। তাহলে আমি কি বলেছি, যে যেটা বড় সংখ্যা তার দিকে হাঁটা সবসময় রাখতে হবে। তাহলে 24টা বড় এইখানে, তাহলে এই দিকে চিহ্নটা বসাবো। কয়টা দেখো? 27, এখানেও 27, তাহলে কি দুটোই একই, তাহলে লিখবো আমরা সমান, মাঝখানে সমান চিহ্ন। 97, 91, এখানে 97টা বড়, তাহলে এই দিকে হাঁটা রাখবো। 11, 12, তাহলে এখানে 12টা বড়, এইদিকে রাখবো। 18, 81, তাহলে এখানেও 81 বড়, এইদিকে চিহ্নটি রাখবো। এখানে আছে 38, এখানে আছে 83, এখানে 83টা বড়। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো কি বলেছে, মানের ক্রমানুসারে সাজাও। 25, 22, 35, 53, 16, 61। তো এগুলি তোমরা পরপর সাজিয়ে দেবে, অর্থাৎ ছোট থেকে বড়। বুঝে গেল? দেখো তাহলে 3টে সেট আমরা কমপ্লিট করে ফেললাম। ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।